लफ्जों में ये बयां ना हो पाए। হসপিটালে জেহব, জি স্যার, কী হয়েছিল? আমি জানতে চেয়েছি কী হয়েছিল। জেহব সবটা বলল। সব শুনে দাদুভাই জাঙ্কুর দিকে তাকালো। বাবা, এসব কি? তখনই ওরা বের হলো। তখন জাঙ্কুক ছুটে ডক্টরের কাছে যেতে নিলে দাদুভাই জাঙ্কুকের সামনে লাঠি তুলে ধরে ওর পথ আটকে ধরলো। এইভাবে উপেক্ষা করে আগে বাড়ার সাহস করো না, জানে মেরে দেবো। নানু ভা, খবরদার খবরদার আমাকে নানা ভাই বলবে না। জেহব, জেহব, জি স্যার, এই আবর্জনাটাকে বাড়ি ফেলে আসো এক্ষুনি। কিছু বলেছি জেহব? জেহব জাঙ্কুককে ধরতে গেলে জাঙ্কুক খেপে গেল। ডোন্ট ইউ ডিয়ার টু, আমি এখানেই থাকবো, দেখি আমাকে কে সরায়। স্যার, ভালোভাবে বলেছি, এখান থেকে চলুন, নাহলে আমি জোর করতে বাধ্য হব। আমি যাবো না। জেহব টেনে হিসড়ে জাঙ্কুককে বের করে দিল। আপনার কপাল ভালো যে আপনাকে জানে মারিনি, বলে জেহব চলে গেল। জানো দিদিভাই কেমন আছেন? খুব খারাপ, 72 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, দেখি কি হয়। বুলেট তো ডিরেক্টলি ওর মাথায় লাগেনি, বেগ অনেক কমার পর ওর মাথায় লেগেছে, সে কারণে এখনো বেঁচে আছে। তা না হলে ব্রেন স্ট্রোক, বিস্ফোরক, বুলেট এত কিছুর পর ওকে আবার হসপিটালে আনার সময় হতো নাকি? স্পটে মারা যেত। ব্রেন স্ট্রোক মানে ব্রেন স্ট্রোক মানে ব্রেন স্ট্রোক বলেই ওরা চলে গেল। জেহব, জি স্যার, ম্যামের ব্রেন স্ট্রোকও হয়েছিল। কিছুই বুঝতে পারছি না, আমার মেয়ের এই পরিণতি কেন? জিন, এসব কি? তোর বউকে জিজ্ঞেস করছিস কেন? আমাকে জিজ্ঞেস কর। মা তো মাই, ও তো মানুষের কাতারেই পড়ে না। আজকে তোকে সব বলবো আমি, শোন। দাদু ভাইও আরেমকে সব বলুক, ততক্ষণে আমি অতীতটা বলি। অতীত 13 বছর আগে জাঙ্কুকের দাদু ভাই মৃত্যু সজ্জায় মারা যাওয়ার আগে সে চায় জাঙ্কুকদের বিয়ে দেখে যেতে, কারণ জাঙ্কুক তার একমাত্র নাতি। কিন্তু জাঙ্কুকদের দুজনেই ছোট ছোট। তের বয়স ছিল 11 আর জাঙ্কুকের 15। তবুও জাঙ্কুক দাদুর শেষ ইচ্ছা পূরণ করার জন্য জাঙ্কুকদের কাবিন পড়ানো হলো। তার কিছুজনের মধ্যেই তিনি মারা গেলেন। জাঙ্কুকের মনে বরাবরই ঈদের জন্য একটা সফট কর্নার আছে। টিনেজ প্রথম প্রথম ভালোবাসা, তার উপর বিয়ে। জাঙ্কুকের মন উড়ু উড়ু। জাঙ্কুক থেকে ছোটবেলা থেকে বোন পাখি থাকতো, থেকে কারোর সাথে খেলতে দিত না, আর নিজে অন্য কারোর সাথে খেলতো না। তে ছেলে মানুষের মন, জাঙ্কুকের জন্য ও কোনো বন্ধু বানাতে পারে না, কারোর সাথে খেলতেও পারে না। আরও ছোটবেলা থেকে জাঙ্কুক থেকে অন্য কারোর সাথে খেলতে দেয় না, জাঙ্কুক তের একমাত্র খেলার সাথে। ওদিকে বোগাম আরেমদের অফিসে চাকরি করে ম্যানেজার। একদিন আরেম জানতে পারে যে বোগাম একজন স্মাগলার। বোগাম আরেমের ফ্যাক্টরিতে স্মাগলিং এর জিনিসপত্র লুকিয়ে রাখে। সেই সাথে বোগাম আর রোজের নজর খান সাম্রাজ্যে। ওরা খান সাম্রাজ্যে মালিক হতে চায়। আরেম এগুলো জেনে অফিস থেকে সোজা চলে যায় রোজ আর বোগামের বাসায়, যেটা ছিল আরেমের সব থেকে বড় ভুল। সেখানে গিয়ে আরেম আর বোগামের মাঝে অনেক তর্ক বিতর্ক হয়। আরেম পুলিশকে ডাকতে চায়, তখন রোজ এসে আরেমের মাথায় বাড়ি মারে। আরেম অজ্ঞান হয়ে পড়ে যায়, আরেমকে বন্দি করে ফেলে। আরেম না ফিরলে সবাই চিন্তা করবে ভেবে বোগাম জিনকে ফোন করে বলে যে আরেম অফিসের কাজে দেশের বাইরে গিয়েছে, যে কারণে কেউ আর মাথা ঘামালো না। সব সম্পত্তি দখল করা আর নিজের নামে করানোর জন্য বোগাম একজন লোককে আরেমের চেহারা দিল। তার নাম আরফান। আরফান 7 দিন পর কিম নামজুন সেজে খানবাড়িতে ঢুকলো। 5-7 দিন পর কাই, লিসা, জাঙ্কুককে 4 জন মিলে লুকোচুরি খেলছে। তে গিয়ে বাবার গাড়ির ব্যাগ শুইতে গিয়ে লুকালো। তে ঘুমিয়ে পড়লো, আর যখন ঘুম থেকে উঠলো তখন দেখলো যে গাড়িটা একটা কেমন বদ্ধ ফ্যাক্টরি টাইপ জায়গাতে। এখানে কেন বাবার গাড়িটা? বাবা কোথায় এসেছে? তখন তে হাসাহাসি শব্দ পেল। তে গাড়ির কাঠ নামালো। 2টা আরেম দেখতে পেল একজন বাধা অবস্থায়। এ কি 2টা বাবা? মজার তো, ছবির মতো। মনে হয় বাবা ম্যাজিক দেখানোর জন্য এখানে নিয়ে এসেছে। দেখি তো কি হয়। তে বেশ ইন্টারেস্ট নিয়ে দেখতে লাগলো। আর রোজ, বোগাম, আরফানের কথায় তে বুঝতে পারলো যে বন্দি অবস্থায় আছে সেটাই ওর বাবা, আর যে মুক্ত সেটা ওর বাবা নয়। আর ওরা 3 জন মিলে ওর বাবাকে শেষ করে দিতে চায়। ওরা আমার বাবাকে মেরে ফেলবে, আমি কি করবো? আমি তো ছোট মানুষ। তখন দেখলো আরফান গাড়িতে উঠলো। নকল বাবা এখানে আসছে কেন? আমি লুকিয়ে পড়ি। তে চুপ করে বসে রইল যেন আরফান না দেখতে পারে। আরফান বাসায় গেল। বাসায় পৌঁছাতে তে গাড়ি থেকে নেমে দৌড়ে জিনার কাছে গেল। থেকে গাড়ি থেকে নামতে দেখে আরফান বেশ চমকে গেল। আম্মু, আম্মু, ও আম্মু, কি হয়েছে আমার ময়না বাচ্চাটার? আর কোথায় ছিলে? জাঙ্কুক ওরা কখন থেকে তোমায় খুঁজছিল। আম্মু জানো? কি জানবো ময়না পাখি? এই বাবাটা না আমার বাবা না, এটা নকল বাবা। আসল বাবাকে না এই নকল বাবা খালামণি আর খালু আটকে রেখেছে। আর ফোনটা যারা থেকে সব শুনছে। এই পিচ্ছি তবে সব দেখে নিয়েছে। এখন কি হবে?
জিন হা হা করে হাসতে লাগলো। ওরে পাকুন্নি, এমন ফ্যান্টাসি কিভাবে মাথায় এলো? বুঝেছি, বাবার সাথে দিন রাত সিবি দেখা হয় তো, তাই এগুলো মাথায় আসছে, তাই না? না না আম্মু, আমি সত্যি বলছি। বুঝলাম তো, আপনি কেমন সত্যি বলছেন। হুম হুম। আরফান হাঁপ ছেড়ে বাঁচলো। কি হলো জিন, এত খুশি যে? দেখো না আরে, তোমার বাবুই পাখিটা কি বলছে? কি বলছে? বলছে তুমি নাকি নকল বাবা, আর আসল বাবাকে নাকি তুমি আপু আর দুলাভাই মিলে আটকে রেখেছ। এখনো রাগ যায়নি? রাগ মানে? রাগ মানে সে আমার সাথে বাইরে গিয়েছিল, সেখানে দেখেছে কয়েকটা বাচ্চা কাদার মধ্যে লাফালাফি করছে, তো তিনিও করবে, করতে দেয়নি বলে নকল বাবার ধুম উঠেছে। তাই না বাবুই পাখি? তুমি আমার বাবা না বলেইতে দৌড়ে চলে গেল। মামুনি মামুনি, যা, চলেই গেল। আসলে প্রথমবার তোমার কাছ থেকে না কথাটা শুনলো তো, তাই খেপে গিয়েছে। সেটাই, এ কারণে মাঝে মাঝে বাচ্চাদের শাসন করতে হয়। আমার মেয়ে কি বেয়াদব নাকি যে শাসন করতে হবে? হায় রে আমার মেয়েওয়ালা রে। আরফান মিষ্টি মিষ্টি কথা বলে থেকে ভোলাতে চাইলো, কিন্তু পারলো না। বোগাম রোজ ওরাও চেষ্টা করলো, কিন্তু পারলো না। তে ওদের সাথে খারাপ ব্যবহার করতে লাগলো, যে কারণে জিন বকতো থেকে। একদিন তো থেকে থাপ্পড় দিল, যার জন্য তে মায়ের উপর রাগ করলো। ওর মনে হতে লাগলো আম্মু নকল আম্মু। ও সুগার ব্লিমেনকেও নকল বাবা আর আম্মুর কথা বললো। প্রথমে নকল বাবা, পরে নকল আম্মুর কথা শুনে কেউ ওর কথা বিশ্বাসই করলো না। সুগার যেমন নকল বাবার কথায় গুরুত্ব দিতে চেয়েছিল, পরে নকল আম্মু শুনে আর গুরুত্ব দিল না। তের কথা কেউ বিশ্বাস না করাতে তে সবার সাথে রাগারাগি করতে লাগলো, উগ্র হতে লাগলো ওর ব্যবহার। তাই ঠিক করলো যে তের মনটা ভালো করার জন্য হাওয়া বদল করবে। সবাই মিলে কিছুদিনের জন্য কক্সবাজার যাওয়ার প্ল্যান করলো। ঠিক করলো যে 7 দিন পর সবাই মিলে কক্সবাজার যাবে। তবুও তের মুখে হাসি ফুটলো না। এদিকে আরফান সব সম্পত্তি নিজের নামে নেয়ার উইল তৈরি করেছে, যার জন্য বোগামদের মাথা নষ্ট। ওদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল। ওরা জানেই না যে সবকিছু তের নামে। বোন পাখি তো আমার বউই, আর ওকে আমি ভালোবাসি। মুভিতে যে দেখায় যাকে ভালোবাসি তার নামে ট্যাটু করায়, বা তার নামে হাত পা কেটে লিখে, আমিও লিখবো। কিন্তু আমি তো জিয়ান জাংকুক, আমি ডিফারেন্ট। তাই আমি বুকে লিখবো বোন পাখি। যেইভাবে সেই কাজ। জাংকুকর টুনিট এক বন্ধুদের নিয়ে বোন পাখি নাম বুকে লিখিয়ে এলো। ভালোবাসা আকাশে বাতাসে। কক্সবাজার গিয়ে বোন পাখিকে সারপ্রাইজ দিব। 7 দিন পর সবাই কক্সবাজার পৌঁছালো, আনন্দ করতে লাগলো। কিন্তু ছোটদের মনে তো আতঙ্ক। এদিকে বোগাম জেনে গিয়েছে যে সব সম্পত্তি টেন নামে। আরফান যাতে উড়াউড়ি করো, লাভ নেই। খান সাম্রাজ্য কখনোই তোমার হবে না, কারণ সব সম্পত্তি টেন নামে। ওর 18 বছর হলে সব পাওয়ার পেয়ে যাবে। তো তে তো আমারই মেয়ে, তাই না? জামের, তাই বাবার। ভুলে দিও না যে তুমি ডুপ্লিকেট। সেটা তোমরা দুইজন জানো, দুনিয়া না। দেখো বাড়াবাড়ি করো না, আমরা দুজন মিলে সব ভোগ করতে পারি। না হলে কিন্তু, না হলে কিন্তু আমরা তোমাকে এক্সপোজ করে দিব। রিয়েলি? আমাকে এক্সপোজ করলে আমি কি তোমাদের ছেড়ে দিব? তোমরা যে আরএমকে বদ্ধউন্মাদে পরিণত করেছ, সেটা যে আমি ফাঁস করে দিব। সো আমার সাথে কোনো চালাকি নয়। যাই, আমি আমার বউর কাছে যাই। ও হ্যাঁ, আমি জিনকে বিয়ে করব খুব শীঘ্রই, বলেই আরফান চলে গেল। ওর পাখা গজিয়েছে প্রোগ্রাম, সেটাই তো দেখছি। এর পাখাটা কেটে দিতে হবে। কিভাবে? পৃথিবী থেকে বিদায় দিয়ে। আল্লাহ, বলছো কি? পুলিশ? আই হ্যাভ এ প্ল্যান ডার্লিং। ওর দিন বিকালে। বোন পাখি, বোন পাখি, মাইমনি, বোন পাখি কোথায়? না বাবা, জানি না। ওকে তো গার্ডেনের ওখানে যেতে দেখলাম। এইতে। তুমি পচা, তুমি আমার বাবাকে আটকে রেখেছো। বিশ্বাস করো, আর আমরা কিছু করিনি। আমি তো তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যেতে এসেছি। সত্যি? আস্তে, ওই নকল বাবা শুনে ফেলবে। ওকে, কোথায় বাবা? চোখ বন্ধ করো, সারপ্রাইজ। ওকে। খালামণি বলার আগে চোখ মেলবে না, কেমন? রোজকে চোখে হাত দিয়ে বন্ধ করে নিয়ে গেল। মামনি, তোমার হাতটা দাও। কে দিল? নাও, এটা ধরো। এটা কি? যত শক্তি আছে সব শক্তি দিয়ে এটা ধরে রাখো। কেন? কারণ তা না হলে আসল বাবা আসবে না। ওকে। এখন 1 to 100 গুনতে থাকো। গুনে চোখ মেলবে আর বাবাকে পাবে, সত্যি বলছি। তো গুনতে লাগলো। আসলে বোগাম আরপানের পেটে ছুরি দিয়ে আঘাত করছে, মেরে ফেলেছে। আর ছুরিটা শরীরে রেখে দিয়েছে। আর তের সামনে ওই ডেড বডি বসানো অবস্থায় রেখেছে। আর পেটে লাগানো ছুরিটা হ্যান্ডেল তের হাতে রেখেছে। কাইও কৌশল করে জাঙ্কুককে বাগানে পাঠিয়েছে। জাঙ্কুক এসে দেখলো তে আরনের পেটে ছুরি ঢুকিয়ে রেখেছে। মামা! তে চমকে উঠলো। চোখ মেলে ওই ছুরি হ্যান্ডেল ধরে রেখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকে এমন চিৎকার শুনে সবাই ছুটে এলো। এসে দেখে এমন অবস্থা, সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তে যখন নিজের সামনে তাকিয়ে অমন দৃশ্য দেখলো, তখন বলে চিৎকার করে উঠলো, অজ্ঞান হয়ে গেল। জিন অনেক কান্নাকাটি করে পরে নিজেকে শক্ত করে নিজের পুলিশ ডেকে অ্যারেস্ট করিয়ে দিল।
তে হাজারবার বললো যে ও আমার বাবা না, আমি ওকে খুন করিনি, কিন্তু কেউ বিশ্বাস করেনি। পুলিশ থেকে জেল কাউন্সিলিংয়ে নিয়ে গেল। ভাবি থেকে জেলে পাঠানো হবে, তা না হলে ওর কলিজা বড় হয়ে যাবে, মনে করবে যে খুন করে বেঁচে গিয়েছে, কেউ আমার কোনো কিছু করতে পারবে না, সমাজের জন্য হানিকর হবে। কোনো কিন্তু না, সেই শাস্তির মধ্যে সর্বোচ্চ যে শাস্তি, সব থেকে বড় যে শাস্তি, সেটাই ওকে দেওয়াবো আমি। যে নিজের সিদ্ধান্ত বহাল রাখলো, তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হলো, শিশু জেলে পাঠানো হলো। জাঙ্কুর মনে একটা ঘৃণা জমে গেল এর জন্য। ঘৃণার্থে হওয়ার ধাপ শুরু হলো। দাদু ভাই হস করে সেসব শুনে তো অবাক, ছুটে গেল জেলে। দাদু ভাই, আমি কিছু করিনি দাদু ভাই, বিশ্বাস করো আমি কিছুই করিনি, আর ওটা আমার বাবাও ছিল না। ও দাদু ভাই, আমাকে এখান থেকে নিয়ে চলো না, আমার অনেক ভয় করে, ঘুম আসে না। এখানে সব আপুরা না অনেক পচা, আমাকে মারে, ভয় দেখায়। এখানে না অনেক পোকার মাকড় আছে, ইঁদুর তেলা পোকাও আছে, চকলেট আইসক্রিম দেয় না, পচা খাবার দেয়, পেট নেই। ও দাদু ভাই, আমাকে নিয়ে চলো না। দিদি ভাই, তুমি চিন্তা করো না। দাদু ভাই অনেক চেষ্টা করলো, কিন্তু জিন আর জিমিনের জন্য থেকে বের করতে পারলো না। জিমিন পাওয়ার ব্যবহার করলো। কিছুদিন পর দাদু ভাই আবার জেলে গেল। দাদু ভাই, তুমি কি আমাকে নিয়ে দিতে এসেছো? না। কেন? আমি যাবো দাদু ভাই। ও দাদু ভাই, আমি যাবো। শোনো না, আমি যাবো। দিদি ভাই, আমি যাবো। দাদু ভাই ধমক দিয়ে বললো, বলছি না শোনো। তো চমকে গেল। আমি যা বলছি ভালো মতো শোনো। এটা তোমার জন্য চেন না, এটা তোমার শিক্ষা প্রতিষ্ঠান। এখানে তুমি বাকি বাচ্চাদের মতো স্টাডি তো করবে, কিন্তু কেবল স্টাডি করলেই হবে না, টপার হতে হবে। স্টাডির বাইরে তুমি এখানে আরো অনেক কিছু শিখবে। তুমি এখানে ভয়কে জয় করতে শিখবে, নিজেকে শক্ত করতে শিখবে, কিন্তু এখান থেকে শের খান হবে। শের কাকে বলে জানো? সিংহকে। সিংহ হলো বনের রাজা। হতে পারো তুমি মেয়ে, কিন্তু নিজেকে ছেলেদের মতো করে গড়ে তোলো। ছেলেদের থেকেও স্ট্রং হিসেবে নিজেকে বানাও। কেউ তোমাকে একটা কাঁটার আঘাত দিল, তাকে তুমি ছুরির আঘাত দেবে। কেউ তোমাকে একটা খুশি দিলে, তুমি তাকে 10টা খুশি দিবে। তোমার কাছে এখন সব মিথ্যা, কেবল একটা বিষয় তোমার জন্য সত্য, সেটা হলো তোমার নাম। তুমি কিন্তু ইয়াং। উফস, জিএমতে ইয়াং, যাকে কেউ হারাতে পারবে না, সে নিজে ছাড়া। তুমি খান সাম্রাজ্যে হবে। তুমি খান সাম্রাজ্যের সম্রাট। কি বলেছি, মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে? তুমি রানী নও, রাজা। আমি আজকে চলে যাচ্ছি, ঠিক 1 মাস পর আসবো। 1 মাস পর আমি ভিন্ন স্ট্রং কিম ট্যাংকে দেখতে চাই। পারবো? ইনশাল্লাহ। শুরুর দিকে একটু কষ্ট হলেও নিজেকে পরিবর্তন করলো, শক্ত হলো। কেউ একটা দিল, তে তাকে 10টা দিত। 7 বছর পর সে জেল থেকে বের হলো। ওকে নিতে এসেছে দাদু ভাই আর সুলফা। সেই ছোটতে 18 বছর হয়ে গিয়েছে। দাদু ভাই, পুপ্পা, আমার দিদি ভাই, আমার শের খান, আমার মামুনিটা বাইরে চলে এসেছে। ব্যাস, অল উইল বি ফাইন। জাঙ্কুক আসেনি? জাঙ্কুক নামটা শুনতে দুজনের মুখ ভারী হয়ে গেল। কি হলো বলো? চলো বাসায় চলো দিদি ভাই। ও বুঝেছি, বাসায়? না, বাসায় না, লন্ডন হায়ার স্টাডির জন্য গিয়েছে। আচ্ছা, ফুপি কোন বাসায়? আমাদের বাসায় নাকি ওই বাসায়? ওই বাসায়। তাহলে আগে ওই বাসাতেই চলো। না, আগে আমাদের বাসায় চলো। না, ওই বাসায় মানে ওই বাসায়। তেজেদের জন্য জীবন বাড়িতে গেল। ফুপি বলেই জিমিনকে জড়িয়ে ধরতে গেল। কে তুমি? আমি কে? কে? তোর সাহস কি করে হয় আমার বাড়িতে ঢুকার? বেরিয়ে যা খুনি। ফুপ, তুই আমার কিছু না, তুই কেবল আমার ভাইয়ের খুনি। জিমিন, মামুনির বাড়িতে থাকবে কি থাকবে না, আসবে কি আসবে না, সেটা তুমি ডিসাইড করবে না। তাহলে ওই থাকুক, আমি চলে যাই। না পুত্রি, আমি চলে যাচ্ছি। যেদিন তোমার ছেলে আমার হাত ধরে আনবে, সেদিনে আসবো। আমার ছেলে তোর হাত ধরে আনবে? তোর সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। আমার ছেলে তোকে ঘৃণা করে, ঘৃণা। কোনোদিনও না, এটা তোমার ভুল ধারণা। জাঙ্কুক তার বোন পাখিকে কোনোদিনও ঘৃণা করতে পারে না। চলো দাদু ভাই। তে খানবাড়িতে গেল। সেখানে বোকাম রোজ কালকে দেখে তের মাঝে বিগড়ে গেল। দাদু ভাই, এরপর বর্ষারা এখানে কেন? কারণ এটা জেল নয় যেখানে ঘুমিরা থাকে, এটা খানবাড়ি, ভালো মানুষ থাকে। যেহেতু খানবাড়িটা আমার, সেহেতু আমি ঠিক করব এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। এখনই বের করে দিব। দিদি ভাই রুমে চলো। যাবো, তার আগে ফ্রেশ হয়ে নাও দিদি ভাই। দাদু ভাই জোর করে থেকে রুমে নিয়ে গেল। দিদি ভাই, জিন আমার কাছে ছোট একটা আবদার করেছে, সেটা হলো ওদেরকে এই বাড়িতে থাকতে দেয়া। তা না হলে জিনও এই বাড়িতে থাকবে না। না থাকুক, হু কেয়ার্স। দিদি ভাই, জিন এই বাড়ির বউ, তাই ওর একটা দাবি আছে। যেহেতু আমার ছেলে তো নেই, আমার বাবা আছে। যাই হোক, ওরা এই বাড়িতেই থাকবে। তাই থেকে দেখে ক্রাশ খেয়েছে। কিছুদিন পর এদিকে চারদিক থেকে ঘৃণা খুনে সব শুনে শুনে কে অতীর্থ। দাদু ভাই, আমি লন্ডন যাব, সেই শহরে যাব যেখানে জাঙ্কুক থাকে, সেই ভার্সিটিতেই পড়বো যেখানে জাঙ্কুক পড়ে। দিদি ভাই, একবার যাবে ভালো কথা, কিন্তু লন্ডনে কেন? তুমি ইউএসএ যাও।
না, আমি লন্ডনে যাব জাঙ্কুকের কাছে। জাঙ্কুক একমাত্র যে আমাকে কোনোদিন ঘৃণা করবে না। কিন্তু দিদি ভাই, আমার কথাটা তো শোনো। কোনো কথা না, আমি যাব, ইটস ফাইনাল। লন্ডন গেলে আরও আঘাত পাবে। নেভার, যেখানে জাঙ্কুক সেখানে এবং পাখির শান্তি। দাদু ভাই সকল নিষেধ অমান্য করে লন্ডন গেল। 3 দিন পর, 3 দিন হয়ে গেল। কালই জাঙ্কুকের সাথে দেখা করব। ক্লাস তো স্টার্ট হবে আরও 5-7 দিন পর থেকে। অতদিন আমি ওয়েট করতে পারবো না। কালই দেখা করব। আগের ইনফরমেশন নেই। জানতে পারলো যে জাঙ্কুক সকালবেলা জগিং করতে বের হয়। জাঙ্কুক, জানো কাল সকালে তোমার সাথে দেখা করব। সকালে কে জাঙ্কুকের পছন্দের কালো রঙের ড্রেস পরেছে। একটু পর জাঙ্কুক জগিং স্যুট পরে হাজির। জগিং করতে করতে চোখ গেল তের দিকে। ভোরের আলোতে কালো পোশাকে তোকে ভীষণ সুন্দর লাগছে, মায়াবী লাগছে। মাশাআল্লাহ, খুব সুন্দর, রিয়েল বিউটি। না ভরা মুখটা, কি মেয়েটা, প্রথম দেখলাম, তবুও মনে হচ্ছে কতদিনের চেনা। জাঙ্কুক দৌড়াতে দৌড়াতে যত দিকে এগিয়ে যাচ্ছে, ততই জাঙ্কুকের হার্টবিট ফাস্ট হচ্ছে।